জর্দা আমাদের সবারই পছন্দের, কিন্তু সেটি যদি হয় বাসমতি চালের এমন মালাই জর্দা, তাহলে মিষ্টি প্রেমীদের আর কিছুই লাগে না। এই জর্দাটা এতটাই রিচ, ক্রিমি ও ফ্লেভারফুল যে যে কেউ এটি খেয়ে আপনার প্রশংসা করবে। বাসায় যে কোনো অনুষ্ঠানে খুবই সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এতটাই মজার এই রেসিপিটা যে ঘরে তৈরি করে না খেলে বুঝবেন না। আর কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটি শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা, স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে জর্দার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম ১ কাপ বাসমতি চাল। এখন চালটাকে আমি ভালো করে ২-৩ বার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। চালটাকে ৩০ মিনিটের জন্য হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। শুধু বাসমতি চাল না, যেকোনো চাল জর্দার জন্য এভাবে ভিজিয়ে রাখলে জর্দার রাইসটা সুন্দর হয় এবং ঝরঝরে হয়। এদিকে আমি চুলায় নিয়ে নিয়েছি ১.৫ কেজি গরুর দুধ। আমি আজ এটি জাল করে ঘন করে মালাই বানাচ্ছি। আপনারা চাইলে অল্প গরুর দুধে বেশি করে গুঁড়ো দুধ দিয়েও এটি করতে পারেন। তবে আমার কাছে গরুর তরল দুধের মালাইটাই বেশি ভালো লাগে। কারণ খাওয়ার সময় মালাইয়ের স্বরগুলা মুখে বাধে। এখন তরল দুধটিকে আমি একদম লো ফ্লেমে জাল করে ঘন করে নিচ্ছি। অবশ্যই এটিকে মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। চারিপাশ থেকেও এভাবে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। না হলে পুড়ে যেতে পারে। এমন ঘন হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে অবশ্যই তরল দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। না হলে এটি দলা বেঁধে যাবে। এর ফলে ক্রিমটা খেতে ভালো লাগবে না। দিচ্ছি ৩ চা চামচ কনডেন্স মিল্ক। আমি এখানে আর কোনো চিনি অ্যাড করছি না। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এ পর্যায়ে মালাইটা এরকম ঘন হয়ে এলে চুলাটা অফ করে রেস্টে রাখছি। এটি আবার পরে আরো একটু ঘন হয়ে যাবে। একদম বেশি টাইট করে নামাবেন না। তাহলে শেষে কি হবে? ক্রিমটা ছানা, ছানা হয়ে যাবে। এ পর্যায়ে ৩০ মিনিট পরে দেখতে পারছেন আমাদের চালটা অনেকটা ফুলে গেছে। এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। দিচ্ছি সামান্য লবণ, ২ টা তেজপাতা, ৪ টুকরা দারুচিনি, ৩ টা এলাচ ও ৫-৬ টা লবঙ্গ। এখন একটু নেড়ে দিচ্ছি। পানিটা এমন ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি হলুদ ও সামান্য লাল ফুড কালার। আপনারা এখানে জর্দার রং ব্যবহার করতে পারেন। রংগুলাকে পানিতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রংগুলাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা বাসমতি চালটা। একটু নেড়ে তাতে দিচ্ছি মালটার খোসা। এটি দিলে জর্দার সুন্দর সুগন্ধ হয়। দিচ্ছি ১ টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জর্দার রাইসটা ঝরঝরে হবে। এখন হালকা নেড়ে অপেক্ষা করছি ৭-৮ মিনিট। ৭-৮ মিনিট পরে দেখতে পারছেন আমাদের জর্দার রাইসটা কতটা ফুলে উঠেছে। এখন চুলা অফ করে একটা স্ট্রেইনারের মাধ্যমে রাইসগুলা তুলে চালনের উপরে রাখছি, যাতে অতিরিক্ত পানিটা ঝরে যায়। জর্দার রাইসটা থেকে মালটার খোসা ও মসলাগুলাকে তুলে ফেলে দিচ্ছি। না হলে এগুলা খাওয়ার সময় মুখে পড়লে অনেক বাজে লাগে। দেখতে পাচ্ছেন জর্দার রাইসটা কতটা সুন্দর হয়েছে। এখন চুলায় প্যান নিয়ে তাতে দিচ্ছি ৩ চা চামচ ঘি। ১ কাপ চালের জন্য ১ কাপ চিনি ও ১/২ কাপ পানি। এখন চিনিটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে জর্দার রাইসটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে রাইসটাকে হালকা হাতে চিনির শিরার সাথে মেশাতে হবে। তা না হলে রাইসগুলা ভেঙে যেতে পারে। দেখতে পারছেন কিভাবে নাড়ছি। এখন দিচ্ছি ৩ টেবিল চামচ মাল্টার রস। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি ৭ মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা থাকবে একদম লো। ৭ মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি। চিনির শিরাটা অনেকটাই মিশে গেছে। এভাবে একটু নেড়ে আবার ঢেকে দিচ্ছি ৫ মিনিটের জন্য। দেখতে পারছেন আমাদের জর্দার রাইসটা প্রায় হয়ে গেছে। এখন দিচ্ছি কিছু কাজু বাদাম। আমরা কাজু বাদাম বেশি পছন্দ করি। আপনারা আপনাদের ইচ্ছামতো বাদাম দিতে পারেন। এখন বাদামগুলাকে রাইসের সাথে হালকা মিশিয়ে দিচ্ছি। দেখতে পারছেন আমাদের জর্দা রাইসটা পুরোপুরি কুক হয়ে গেছে। এখন এটিকে আবার ঢাকনা দিয়ে রাখছি ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট পরে দেখতেই পারছেন রাইসটা কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং প্রপার কুক হয়েছে। এখন পরিবেশন করছি।
প্রথমে জর্দার রাইসটা দিচ্ছি। এখন যে মালাইটা বানিয়ে রেখেছিলাম, দেখছেন কতটা ঘন এবং লোভনীয় হয়ে গেছে। এটাকে একটু নরম থাকা অবস্থাতে নামিয়েছিলাম। এ কারণে এই টেক্সচারটা এসেছে। আপনি যদি পুরোপুরি ঘন করে নামাতেন তাহলে এই টেক্সচারটা আসতো না। মালাইটাকে এভাবে জর্দার রাইসের উপরে ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি কিছুটা জর্দার রাইস দেখার সৌন্দর্যের জন্য। দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি, কিছু চেরি। সাজানোটা পুরোটাই আপনাদের উপরে। আপনারা যেগুলা খেতে পছন্দ করেন সেগুলা দিয়েই সাজাবেন। কিছু বেবি সুইট এভাবে দিলাম কিছু কাজু বাদাম ও ছানা। তৈরি হয়ে গেল অতি লোভনীয় শাহী মালাই জর্দা। এটি আপনারা বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান বা জন্মদিন বা যেকোনো অনুষ্ঠানে তৈরি করে খেতে পারেন। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজ এখানেই শেষ করছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ও পেজগুলা ফলো করতে পারেন। ধন্যবাদ।